নমস্কার, আমি অমিত মণ্ডল। আরও একটি ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? 2024 সালের বেরোনো বিজ্ঞপ্তি, রিক্রুটমেন্ট 2026 সালে গভর্নমেন্ট প্রসেস রেডি করছে। তার আগে আপনি রেজিস্ট্রেশনটা কি করেছেন? চলুন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা দেখে নিই। তার কারণ হলো বিজ্ঞপ্তি আগামীকাল যদি বেরোয় বা পরশু যদি বেরোয়, তারপরে কিন্তু এই সাইটে রেজিস্ট্রেশন করতে, মানে আপনারা যারা অনলাইনে করেন এই রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, তারা খুব ভালো করে জানেন। যারা চাকরি প্রার্থী তারা জানেন, রাত দিন এক করে ফেলেন শুধুমাত্র রেজিস্ট্রেশন করার জন্য। অনলাইনে সার্ভার শুধু বসা থাকে। তাই এই মুহূর্তে আপনি রেজিস্ট্রেশনটা করে রাখুন, আপনার একটি ধাপ এগিয়ে থাকবে। চলুন, আমি আমার নিজের রেজিস্ট্রেশনটা করেছি, আপনাকেও আজ দেখিয়ে দিই কীভাবে রিক্রুটমেন্টের পেজে আপনি রেজিস্ট্রেশন করবেন। চলুন পিপিটিটা দেখতে থাকি। একদম সিম্পল, গুগলে গিয়ে লিখবেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026। পঞ্চায়েত রিক্রুটমেন্টের সাইটটা আপনি ঢুকে যাবেন। সেখানে গিয়ে দেখুন একটি নোটিশ দিয়েছে। নোটিশে কি লেখা আছে? বিশেষ বিজ্ঞপ্তি, বর্তমানে এই পোর্টালটা শুধুমাত্র রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে। আপনি আগামী দিন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এটাকে সিলেকশন করবে। নিয়মিত আপডেট দেখার জন্য পোর্টালে ঢুকে থাকুন। তার মানে আপনার রেজিস্ট্রেশনটা রয়েছে। এখানে দেখুন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, বাংলা এবং ইংলিশ দুটোই পিডিএফ আকারে দেয়া আছে। সেটা আপনি একবার দেখে নিতে পারেন, বাংলাটা খুলে বা ইংলিশটা খুলে। এটা দেখার পরে আপনি কি করবেন, দেখুন পুতুলের মতো একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। দেখবেন রেজিস্ট্রেশন নাও, ক্রেডেনশিয়াল লগ ইন আছে, তার নিচে রেজিস্ট্রেশন নাও, এখানে ক্লোজ করবেন। করে রেজিস্ট্রেশনের পেজটা খুলবে। দেখুন প্রথমেই আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারটা অবশ্যই আধার কার্ডে থাকা উচিত। এরপরে ইমেল আইডিটা দিয়ে দেবেন। দেখুন নাম চলে এসছে। ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে পাসওয়ার্ডের এখানে একটা অপশান রয়েছে, দেখুন। তারপরে জেন্ডার সিলেক্ট করছে, পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড দেবেন, বড় হাতের একটি দেবেন, ছোটো হাতের এবং সংখ্যা এবং একটা স্পেশাল ক্যারেক্টার, এটা দিয়ে পাসওয়ার্ডটা বানাবেন। তারপরে আপনার ওটিপি সেন্ড করলে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি ঢুকে যাবে। এখানে ওটিপি দেওয়ার পরে আপনার আইডি পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেল। পাসওয়ার্ডটা আপনি নিজে তৈরি করেছেন আর আইডিটা আপনার মোবাইল নাম্বার। দেখুন ওই পুতুলের অপশানে ক্লিক করলে লগ ইন অপশান আসবে। এখানে আপনি মোবাইল নাম্বারটা দেবেন আর পাসওয়ার্ডটা দেবেন, ক্যাপচা দেবেন, লগ ইন করার পরেই দেখুন আমার পোর্টালটা খুলে গেছে, আমি যেটা রেজিস্ট্রেশন করেছিলাম। এইবার এই রেজিস্ট্রেশনের আপনার ফর্ম ফিল আপের জন্য ডিটেলস দিতে হয়, সেই ডিটেলসটাও আপনি এখানে দিতে পারবেন। মানে